বিপিএল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্ট। মিরপুর স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে এই আয়োজন। মিউজিক ফেস্টে মূল আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। এছাড়া মাইলস, অ্যাভয়েড, রাফার মতো জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবেন। থাকছেন র্যাপার হান্নান, জেফার, মজু ও সঞ্জয়। মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তে কাজ সেরেছেন আয়োজকরা। দাম কমানোর পর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকার পর সিলেট এবং চট্টগ্রামেও মিউজিক ফেস্ট হওয়ার কথা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল এর আসর। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, বিপিএল মিউজিক ফেস্টের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানান। রায়কা, বেলা ২:৩০ নাগাদ কিন্তু মূল যে ফটক সেগুলো খুলে দেওয়ার কথা, এখনও পর্যন্ত সেগুলো খুলেনি। তবে কিছুক্ষণের মধ্যেই সেগুলো খুলে দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে ফটকগুলো রয়েছে, তার বাইরে কিন্তু যারা ক্রিকেট ভক্তরা রয়েছেন এবং বিশেষ করে রাহাত ফতে আলী খানের যারা ভক্তরা, তারা কিন্তু এখনও উপস্থিত হয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে প্রাঙ্গণ রয়েছে তার বাইরে। আমরা দেখতে পেয়েছি যে এবারের মূল যে আয়োজন তারুণ্যের উৎসব, এই তারুণ্যর যে চেতনা সেটাই কিন্তু মূলত ফুটে উঠেছে থিম সং এবং বিপিএলের যে বিভিন্ন আয়োজন আমরা দেখেছি যে গ্রাফিটি ছিল এবার শুরু থেকেই, বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন কিন্তু এবার বিপিএলে রয়েছে। আমরা জানি যে 4:30 নাগাদ মূল যে আয়োজন সেটি শুরু হয়ে যাবে। সূচি অনুযায়ী রাহাত ফতে আলী খানের কিন্তু মঞ্চে আসার কথা 8:30। এরপর তার দলের যে পরিবেশনা সেটি চলবে 180 মিনিট পর্যন্ত এবং গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। রাফার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গান বাজনার পর্ব শুরু হয়ে যাবে আগেই। মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা এবং মঞ্চে 3 শিল্পী জেফার, মুজা ও সঞ্জয়দের আসার কথা রয়েছে। তারাই কিন্তু এবারে বিপিএলের থিম সংটি করেছেন এবং সেই 40 মিনিটের যে প্রথম প্রাথমিক পর্ব রয়েছে সেখানে কিন্তু এই থিম সংটিও এবার তারা পরিবেশন করবেন স্টেজে উঠে। এবং আরেকটু ইনফরমেশন যদি জানাই দর্শকদের জন্য যে এবার কিন্তু বিপিএলের বিশেষ যে মিউজিক ফেস্ট রয়েছে সেখানে সাউন্ড শো, টুর্নামেন্টের 7 ফ্র্যাঞ্চাইজির পতাকা এবং গ্রাফিটি, অ্যানিমেশন, আতশবাজি সহ নানা ধরনের যে আয়োজন সেগুলো কিন্তু রয়েছে। এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে নিয়েই কিন্তু এবারের বিপিএলের মূল থিম। এবং আমরা জানি কিছুদিন আগেই যুব ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারুণ্যের উৎসব 2025। সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিপিএলের এই মিউজিক ফেস্টগুলো সিলেট এবং চিটাগংয়েও কিন্তু আমরা দেখতে পাবো। রায়কা, জানছিলাম বিপিএল মিউজিক ফেস্টের খবর। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?